অনেকেই প্রশ্ন করে থাকেন ইউকেতে অ্যাসাইলাম সিকাররা বিয়ে করতে পারবেন কিনা। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদেরকে জানানো দরকার যে আসলে অ্যাসাইলাম সিকার কারা। তো অ্যাসাইলাম সিকার হচ্ছেন ওনারাই যারা ইউকেতে অ্যাসাইলাম ক্লেম করেছেন কিন্তু তাদের ক্লেমটি এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে, ক্লেমের কোনো ডিসিশন আসেনি। তো যদি আইনগতভাবে বলি যে ইউকেতে আসলে এমন কোনো আইন নেই, এমন কোনো ল নেই যেটি অ্যাসাইলাম সিকারদেরকে বিয়ে করতে নিষেধ করে। তো এটির মানে হচ্ছে এটি যে ইউকেতে অ্যাসাইলাম সিকারদের বিয়ে করার জন্য কোনো আইনি বাধা নেই। কিন্তু এখানে কিন্তু কিছু বিষয় রয়েছে। সেটি হচ্ছে যে ইউকেতে যদি ইংলিশ রেজিস্ট্রি ম্যারেজ করতে হয় তাহলে কিন্তু কিছু প্রসিজার আপনাকে ফলো করতে হয়। তো আমরা অনেকেই হয়তো বা জানি বা অনেকেই জানি না যে ইংলিশ রেজিস্ট্রি ম্যারেজের জন্য কিন্তু আগে থেকে নোটিশ দিতে হয়। আপনার যে লোকাল কাউন্সিল রয়েছে সেই কাউন্সিলের ম্যারেজ রেজিস্ট্রি অফিসে আপনার আগে থেকে নোটিশ দিতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই নোটিশ পিরিয়ডটি থাকে হচ্ছে 28 days, বাট ইট ক্যান ভ্যারি ফ্রম কাউন্সিল টু কাউন্সিল। সো কিন্তু এই নোটিস পিরিয়ড যে 28 days, এটি আসলে যাদের ইউকেতে পাসপোর্ট রয়েছে বা আইলার রয়েছে বা সেটেলমেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি অ্যাসাইলাম সিকার হন আপনার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা নিয়ম রয়েছে। তো সেটি প্রথমে যদি বলি সেটি হচ্ছে যে ইউকেতে ইংলিশ ম্যারেজ রেজিস্ট্রেশন করতে গেলে কিন্তু কিছু ডকুমেন্টস দরকার হয়, কিছু আইডেন্টিটি ডকুমেন্টস দরকার হয়। তো ধরে নিলাম যে আপনি একজন অ্যাসাইলাম সিকার এবং আপনি একজন ব্রিটিশ নাগরিককে বিয়ে করবেন বা যার আইলার রয়েছে তাকে বিয়ে করবেন বা যার ইউরোপিয়ান সেটেলমেন্ট স্কিমের আন্ডারে সেটেলমেন্ট রয়েছে তাকে বিয়ে করবেন। সেক্ষেত্রে আপনাদের আইডেন্টিটি ডকুমেন্ট হচ্ছে আপনাদের পাসপোর্ট। তো ইউকেতে ইংলিশ রেজিস্ট্রেশন করতে গেলে আপনার বিয়ের ইংলিশ রেজিস্ট্রি করতে গেলে পাসপোর্ট কিন্তু একটি ম্যান্ডেটরি ডকুমেন্টস। সো আপনার পাসপোর্ট কিন্তু থাকতেই হবে। তো সেখানে তাহলে ব্যাপারটি কী দাঁড়ালো যে আপনি যেহেতু অ্যাসাইলাম ক্লেম করেছেন আপনার পাসপোর্টটি তো হোম অফিসে রয়েছে, আপনার পাসপোর্টের এগেনস্টে হোম অফিস আপনাকে এআরসি কার্ড দিয়েছে বা অ্যাসাইলাম রেজিস্ট্রেশন কার্ড দিয়েছে। সেক্ষেত্রে আসলে ম্যারেজ রেজিস্ট্রি অফিস আপনার এআরসি কার্ডকে কি ভ্যালিড আইডেন্টিটি ডকুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করবে কিনা, দিস ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট নিডস অ্যান্সারিং। সো এই প্রশ্নের উত্তরটিতে আমি যেটি বলবো যে বেশিরভাগ কাউন্সিলই, ইফ নট অল অফ দেম, তারা কিন্তু এআরসি কার্ডকে ভ্যালিড আইডেন্টিটি ডকুমেন্ট হিসেবে কনসিডার করে না ফর ম্যারেজ। তাহলে কি করা যায়? তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদেরকে আরেকটি বিষয় জানাবো যে অ্যাসাইলাম সিকারদের ক্ষেত্রে বা যে মানুষগুলো রয়েছে যারা সাবজেক্ট টু ইমিগ্রেশন কন্ট্রোল বা যাদের লিমিটেড ভিসা রয়েছে তাদের বিয়ের ক্ষেত্রে কিন্তু ম্যারেজ রেজিস্ট্রি অফিস সেই বিয়েগুলোকে ম্যারেজ ইনভেস্টিগেশন ইউনিট নামে একটি ইউনিট রয়েছে যারা শ্যাম ম্যারেজকে ইনভেস্টিগেট করে তাদেরকে রেফার করে দেয়। তো তারা ইনভেস্টিগেশন করে দেখে যে আসলে আপনি যে বিয়েটি করছেন এটি কি আসলে জেনুইন কিনা বা এটি কি ফেক বিয়ে কিনা বা শ্যাম ম্যারেজ কিনা। সেই ফেক বা শ্যাম ম্যারেজের ডেফিনেশন কিন্তু ইমিগ্রেশন অ্যাক্টে রয়েছে। নতুন যে ইমিগ্রেশন অ্যাক্ট রয়েছে, অ্যামেন্ডেড ইমিগ্রেশন অ্যাক্ট, সেটির সেকশন 55 অফ দ্য ইমিগ্রেশন অ্যাক্ট 2014-এ শ্যাম ম্যারেজের ডেফিনেশন দেওয়া হয়েছে। তো শ্যাম ম্যারেজ হচ্ছে সহজ বাংলায় বললে সেই বিয়েগুলি যেগুলো হচ্ছে সাজানো বিয়ে, সেই বিয়ের অন্য কোনো ইন্টেনশন রয়েছে বিয়ে করার পিছনে, আসল রিলেশনশিপগুলো জেনুইন না, বিয়েটা জেনুইন না, সেগুলি হচ্ছে শ্যাম ম্যারেজ। বা শ্যাম ম্যারেজে হাজব্যান্ড বা ওয়াইফকে কেউ ফোর্স করেছে বিয়ে করতে বা কেউ টাকা পয়সা দিয়ে অন্য কোনো ইনসেন্টিভ আছে সেই বিয়ের পিছনে, সেই বিয়েগুলি শ্যাম ম্যারেজ। তো যেই মানুষগুলো এখানে ইমিগ্রেশন কন্ট্রোলের মধ্যে পড়ে তাদের বিয়েগুলো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ম্যারেজ রেজিস্ট্রি অফিস ওই ম্যারেজ ইনভেস্টিগেশন ইউনিটকে রেফার করে দেয়। দেন সেই ইউনিট যদি মনে করে যে বিয়েটি শ্যাম ম্যারেজ তাহলে তারা কিন্তু ইন্টারভিন করে, তারা কিন্তু ইনফোর্সমেন্ট ভিজিট করতে আসে বা তারা ক্র্যাকডাউনে আসে। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য কিছু বিষয় মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে যে আপনি যখন জানলেন যে আপনি বিয়ে করবেন, যখন বিয়েটি ঠিক হলো বা যখন আপনি বিয়ের সিদ্ধান্তটি নিলেন তখনই কিন্তু যত দ্রুত সম্ভব আপনি হোম অফিসকে ইনফর্ম করবেন, ফার্দার ইনফরমেশন সেন্ড করবেন যে আপনি আপনার এই যে হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছেন ব্রিটিশ বা সেটেল পারসন রয়েছে তাকে আপনি বিয়ে করতে চান, তার আইডেন্টিটি ডকুমেন্টস, কোন সার্কামস্টেন্সে বিয়েটি ঠিক হলো, কিভাবে আপনি তাকে চিনলেন, এই সংক্রান্ত ডকুমেন্টস আগে থেকেই হোম অফিসকে জানানো, আগে থেকেই হোম অফিসকে দেয়া, যাতে করে হোম অফিস আগে থেকেই জানতে পারে যে আপনি বিয়ে করছেন, আপনার ইন্টেনশন আগে থেকেই হোম অফিস জানতে পারে। এখানে আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনি যখন আপনার ম্যারেজ রেজিস্ট্রি অফিসে নোটিশ দিলেন, নর্মাল নোটিস পিরিয়ড তো 28 days আমি আগেই বললাম,
কিন্তু আপনার যদি অ্যাসাইলাম রেজিস্ট্রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস আগেই তাদেরকে ইমেলের মাধ্যমে জানান যে আপনি অ্যাসাইলাম সিকার এবং আপনি বিয়ে করতে যাচ্ছেন, যাতে করে তারা আগে থেকেই হোম অফিসের সাথে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসটি চেক করতে পারে, ভেরিফাই করতে পারে, এবং যদি আপনার বিয়েটি যদি তারা ম্যারেজ ইনভেস্টিগেশন ইউনিটে রেফার করতে চায়, তারা আগে থেকে এটি করতে পারে এবং আগে থেকেই তারা সকল ধরনের চেকস কমপ্লিট করতে পারে। এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যাতে করে ম্যারেজ রেজিস্ট্রি অফিস আগে থেকেই হোম অফিসের কাছ থেকে আপনার পাসপোর্টটি অথবা আপনার পাসপোর্টের একটি সার্টিফাইড কপি তারা হোম অফিস থেকে ডাইরেক্টলি কালেক্ট করতে পারে। তো এই বিষয়গুলো মেনে নিলে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা আশা করি অ্যাভয়েড করতে পারবেন। তো অনাকাঙ্ক্ষিত ঘটনা কি হতে পারে? তো আমরা অনেক সময় অনেক টিভিতে বা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াগুলোতে ডকুমেন্টারিজ দেখি যেখানে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট এজেন্ট শ্যাম ম্যারেজকে ক্র্যাকডাউন করতে যায় বা শ্যাম ম্যারেজ রেড করে। অনেক সময় বাসাতে তারা রেড করে জাস্ট ধরার জন্য যে এটি কি শ্যাম ম্যারেজ কিনা। তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত আনএক্সপেক্টেড ঘটনাগুলো যদি অ্যাভয়েড করতে চান তাহলে আগে থেকেই হোম অফিসকে জানাবেন যদি আপনি বিয়ে করতে চান, এবং অনেক আগে থেকেই আপনার যে লোকাল ম্যারেজ রেজিস্ট্রি অফিস রয়েছে সেখানে আপনারা নোটিশ পাঠাবেন। তাহলে আমি আশা করি যে বিয়েতে কোনো জটিলতা সৃষ্টি হবে না এবং এই ধরনের এনফোর্সমেন্ট রিলেটেড যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রয়েছে সেগুলো আপনারা অ্যাভয়েড করতে পারেন। ধন্যবাদ।